ব্যাংক খাতের বর্তমান অবস্থার জন্য কেবল ব্যাংক একা দায়ী নয় বলে মনে করেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। গত ২২ জানুয়ারি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত ব্যাংকিং সেক্টর রিফর্ম শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ব্যাংকের সকল শাখার প্রতি বিশেষ নজর দিতে হবে। শাখাগুলোর সমস্যা চিহ্নিত করে কাজ করতে পারলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা যাবে বলেও মনে করেন তিনি। অল ব্রাঞ্চেস ম্যাপিং করা দরকার হবে এবং যেখানে ব্রাঞ্চের আধিক্য আছে সেখানে ব্রাঞ্চকে কমায় দিয়ে অন্যান্য জায়গায় যেখানে রুরাল দেওয়া হবে ওখানে দিলে নাম্বার অফ ব্রাঞ্চেস বাড়বে না এবং সেখানে আমাদের কন্ট্রোল মেকানিজমে কাজ করা যাবে। দ্বিতীয়টা হচ্ছে যে লস ব্রাঞ্চেসগুলো যেগুলো আছে, যেটা দেখার সুযোগ হয়েছে এই লং টার্ম ট্রানজিশনগুলো হয়েছে, তাতে আজকে এই অবস্থানে পূবালী ব্যাংক আসতে পেরেছে। যখনই এইগুলো দেওয়া হবে তখনই এগুলো কিন্তু এমওইউর মাধ্যমে দেওয়া হবে এবং সেই এমওইউ টু বি অ্যাসার্টেড, খুব অ্যাসার্ট করতে হবে যে এমইউটাকে, যেখানে প্রত্যেক ব্যাংক মানে না মানলে পরবর্তীতে পেনাল অ্যাকশন নিতে হবে। সুতরাং সেইভাবে যদি হয় তাহলে স্যার আমার মনে হয় উত্তরণ ঘটবে। আজকের এই ডিফিকাল্টের জন্য স্যার অনলি কি ব্যাংক দায়ী? What about the other organizations? Why the report was given from the Security Exchange Commission? Why Bangladesh Chartered Accountants Associations? Why the rating agencies? Why the RGSC? Why all these corporations, all these organizations are supporting us for making a decision?